বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার ডট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের উইকলি সাপ্তাহিক আবহ নিয়ে চলে এসেছি। তো আজকের উইকলিসটা হবে তোমাদের 27শে অক্টোবর থেকে 2রা নভেম্বর, 27শে অক্টোবর থেকে 2nd নভেম্বর 2025। তো দেখি এবার তোমাদের লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয়টাই দেখে নেবে। আমাদের 2025 অক্টোবর 2025 ওম वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं কুরুদেবো সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গনাপতে নমো নমঃ। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো আমার মেষ থেকে মীন রাশি 2025 27শে অক্টোবর, হ্যাঁ 27শে অক্টোবর থেকে 2রা নভেম্বর, 2nd নভেম্বর এরকম যাবে এই সপ্তাহটা মেষ থেকে মীন রাশির। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। এবার মেষ রাশির জন্য দেখবো। পজিটিভ থেকো। আর তোমরা লগ্ন রাশি চন্দ্র রাশি উভয়টা দেখে নেবে। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, নিজস্ব প্রাইভেট রিডিং, সেটা তোমাদের 2026-এর প্রাইভেট রিডিং যদি নিতে চাও তা সেটা নিয়ে নিতে পারো। 2026 কিরকম যেতে পারে, তোমার পার্সোনাল লাইফ তোমার কিরকম যাবে, তোমাদের জন্ম তারিখ, জন্ম সময় অনুযায়ী, তোমাদের লগ্ন রাশি অনুযায়ী তোমরা দেখবে নিজস্ব। ওকে, তাহলে তোমরা দেখে নিতে পারো, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। মেষ রাশি 2025-এর 27শে অক্টোবর থেকে 2nd নভেম্বর 2025 কিরকম যেতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফের 3টে। আচ্ছা, সাধারণ জীবন তোমাদের কি আছে? জাস্টিস এসছে, ন্যায় করার চেষ্টা করছো, নিজের সঙ্গে ন্যায় করার চেষ্টা করছো, যেই তোমার সঙ্গে আছে তার জন্য সততা রাখার চেষ্টা করছো, ন্যায় পূর্ণভাবে এগোনোর চেষ্টা করছো। আচ্ছা, শরীর স্বাস্থ্য মোটামুটি দীর্ঘ, মানে কি বলবো, লং টার্মের জন্য বা এই সপ্তাহটা পুরোই বলতে পারি, যেহেতু এটা সাপ্তাহিক, এই সপ্তাহটা মোটামুটি স্টেবল থাকবে। আর শরীর স্বাস্থ্যের জন্য ছোটখাটো হয়তো খরচাও হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। শিক্ষাক্ষেত্রেও আমি দেখতে পাচ্ছি অল্প বিস্তর খরচা আছে, বা তোমাকে বলছে এখানে ইনভেস্ট করতে। তুমি হয়তো এটা সলিড ইনভেস্টমেন্ট বলতে হতে পারে তোমার, হতে পারে কোন রকম কোনো অ্যাডমিশন, বা কোনো রকম ভাবে তুমি তোমার সন্তানের এডুকেশনাল কোনো লোন নিয়েছো, বা এডুকেশন কোনো পলিসি নেওয়ার চেষ্টা করছো, এরকম কিছু ঘটনাও ঘটতে পারে। ওকে, এবার দেখবো শিক্ষাক্ষেত্রে, পরে কর্মক্ষেত্রে কিন্তু টাওয়ার এসছে, একটু ক্ল্যারিফাই করবো কর্মক্ষেত্রে টাওয়ারটা কেন এসছে। মেষ রাশির এখন 7:30 শুরু হয়েছে, তো এই অল্প বিস্তর প্রবলেম থাকবে। টাওয়ার কেন কেন এসছে? আচ্ছা, আচ্ছা, কনফিউশন থাকবে তোমার দু রকমের, তোমার কাজের একটা দু রকম কাজ তোমার দিকে আসবে, বা প্রায়োরিটি কোনটা করবে সেটা তুমি বুঝে উঠতে পারবে না, বা কোনো রকম ভাবে ইনভেস্টমেন্ট বলবো না এখানে, আম, এখানে যেটা বলছে যে 2 অফ পেন্টিকেল, তোমরা বেসিক্যালি তুমি কোন দিকে নজর দেবে সেটার উপরেই নির্ভর করছে। এই টাওয়ার কেন এসছে? হ্যাঁ, রিস্কটা কোন দিকে নেবে মেষ রাশি, সেটার উপরেই নির্ভর করবে। তুমি অল্প বিস্তর কনফিউজ থাকবে, তোমার কাছে অপশনস অনেকগুলো থাকবে, কাজের অপশনস বা কাজের হতে পারে তুমি বিজনেসও করছো, হতে পারে তুমি চাকরিও করছো। তো চাকরি বিজনেস দুটোই তোমাকে কাজের জন্য ডিমান্ড করবে, তোমার সময়ের জন্য ডিমান্ড করবে। তো সেই জায়গায় তুমি একটু কনফিউজ থাকবে যে কোন দিকে রিস্ক নেবে, কোন দিকে তোমার
বেশি এগিয়ে যাওয়া উচিত বা কোনটাকে তুমি একটু ব্যাক সিটে রাখবে, এই ধরনের পরিস্থিতির জন্য হয়তো মানসিক ভাবে একটা স্ট্রেসের মধ্যে দিয়ে যাবে যে সবটাই গেল আমার, এরকম কিছু একটা পরিস্থিতি তোমার জীবনে আসতে পারে। ব্যালেন্স রাখার চেষ্টা করব। আর এখানে স্থির, মানে মেন্টালি স্থির থাকার চেষ্টা করতে বলছে। মেন্টালি স্থির থাকতে হলে কিন্তু তোমাকে ভীষণভাবে ধৈর্য ধরতে হবে। সাড়ে সাথে কিন্তু তোমার ধৈর্যের পরীক্ষা নেয়। সেইখানে তোমাকে অস্থির না হয় ধৈর্যের পরীক্ষা জন্য বলছে যে একটু ধৈর্য ধরো, সবকিছু ঠিক হয়ে যাবে। আর্থিক পরিস্থিতিতেও এখানে যেহেতু টেম্পারেন্স এসছে, টাকা হয়তো তুমি কোথাও ইনভেস্ট করেছো, সেই ইনভেস্টমেন্ট যেটা করেছো সেখান থেকে হয়তো টাকাটা তুমি সেভাবে পাচ্ছ না, বা সেটার জন্য একটু হলেও সময় তোমার লাগবে, সেটাই বলছি। ওকে, লাভ লাইফে দেখি কি আছে। ও বাবা, লাভ লাইফে এই জিনিসটা যেটা দেখতে পাচ্ছি, কিং অফ কাপস, এটা তোমার এনার্জি হতে পারে। কিং অফ কাপস, এখানে 7 অফ সোর্স, 10 অফ কাপস, আর এখানে নাইট অফ কাপস। খুব সম্ভবত তোমার এখানে 7 অফ সোর্সটাকে একটু ক্ল্যারিফাই করব। এখানে যা ওভার সামনাসামনি দেখাচ্ছে সেটা হচ্ছে কেউ তোমাকে মিথ্যা কথা বলছে যে তোমাকেও ভালোবাসে, কিন্তু ভিতরে কথা অন্য। 7 অফ সোর্স কি? 8 অফ কাপস, কুইন অফ সোর্স। এখানে দেখো 7 অফ সোর্স ক্ল্যারিফাই যেটা করলো সেটা হচ্ছে গিয়ে 8 অফ কাপস, কুইন অফ ওয়ান্স, আর এখানে নাইট অফ ওয়ান্স। খুব সম্ভবত তোমার পার্টনারের অন্য কোনো ফ্লার্টি কেউ রয়েছে, যার দিকে ইমোশনালি হয়তো তার সঙ্গে নেই, কিন্তু তার সঙ্গে তো ফিজিক্যাল রিলেশনশিপ বা কোনো রকম ভাবে একটা অ্যাটাচমেন্ট তার সঙ্গে রয়েছে। ওকে, তোমার দিকে সেই ইমোশন নেই। আর যদি বলেও থাকে যে তোমাকে ভালোবাসে, সেটা পুরোপুরি মিথ্যে কথা এখানে যেটা দেখতে পাচ্ছি। আর তুমি চাইছো তোমার দিকে ন্যায় হোক, এটাও একটা ব্যাপার। তো মেষ রাশি, এই হচ্ছে গিয়ে তোমাদের রিডিং। আশা করি মিলেছে। মিললে একটা লাইক অন্তত পাঠিয়ে দিও আমার জন্য। এবার ফিরে আসবো মেষ রাশির পর বৃষ রাশি। বৃষ রাশির কি ঘটতে পারে প্লিজ আমাকে দেখো। বৃষ রাশির কি ঘটতে পারে আগামী 27শে অক্টোবর থেকে, 27শে অক্টোবর থেকে 2nd নভেম্বর 2025। বৃষ রাশির জীবনে কি ঘটতে পারে? সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। আচ্ছা, বৃষ রাশি সাধারণ জীবনে তুমি তোমার আহ, সাধারণ জীবনে তুমি তোমার পাওয়ারটাকে নিজের আয়ত্তে আনার চেষ্টা করছো। নিজের লাইফের কন্ট্রোলটা নিজের হাতে নেওয়ার চেষ্টা করছো। এখানে খুব সম্ভবত বয়স্ক কারোর খেয়াল রাখার চেষ্টা করছো, এরকমও কিছু হতে পারে। বা বস বা অফিসে বসের মন জয় করার চেষ্টা করছো, এরকম কিছু একটা বোঝার চেষ্টা করছো। এখানে খুব সম্ভবত এমপ্লয়ার যেটা বলছে সাধারণ জীবনে বয়স্ক মানুষের কথা মেনে চলার চেষ্টা করছো। হুম, জাস্টিস, পেজ অফ ওয়ান্স, 10 অফ পেন্টিকেলস। হ্যাঁ, তো কোনো একজন অভিজ্ঞ মানুষের কোনো আইডিয়া, সেটা তোমার বেশ কাজে লাগবে। সেটা আর্থিক পরিস্থিতি দিয়ে হোক কি সাধারণ জীবনের কোনো পরিস্থিতিতে হোক। সে বয়স্ক মানুষের যে আছে, সেটা হতে পারে বাড়ির কোনো বয়স্ক মানুষ বা অফিসের কোনো বয়স্ক এক্সপিরিয়েন্স মানুষ। তার এক্সপিরিয়েন্সটা বেশ কাজে লাগানোর চেষ্টা করছো, যে সে হয়তো কিছু একটা হয়তো আইডিয়া দিল, সেটাকে তুমি আহ, কার্যকারী করার চেষ্টা করছো। ওকে, আর এখানে যেটা দেখতে পাচ্ছি, শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে কোন রকম শার্প জিনিসের থেকে একটু সাবধানে থাকার চেষ্টা করবে। এখানে ছুরি বা কোন রকম ধারালো জিনিস থেকে একটু খেয়াল রেখো, হাত টাত কেটে যাওয়ার সম্ভাবনা আছে। সবজি কাটতে দিয়ে হাত কাটতে পারে, বা কোন রকম ভাবে উম, যদি স্কুটি বাইক চালাও তো সেখানেও একটু মানে
স্পিডে কিছু হাতের মানে বাইক আর স্কুটিতে কি হয়, এই হাতের এই জায়গাগুলোতে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, পাশ দিয়ে কিছু যদি ধারালো কিছু যায়, তো একটু প্রোটেক্ট রাখার চেষ্টা করো। আর শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, নতুন কোথাও অ্যাডমিশন, নতুন কোনো সাবজেক্ট বা নতুন মনের মতন কিছু শেখার চেষ্টা করছো, কোনো ক্রিয়েটিভ কিছু শেখার চেষ্টা করছো, কোনো কি বলবো, আম, কোনো ক্রাফট ওয়ার্ক বা কোনো হাতের কোনো কলা বা গার্ডেনিং বা বাড়ি বাড়ি সাজানোর চেষ্টা করছো, বাড়ি সাজানোর কোনো ডেকোরেটিভ আইটেম বানানোর কোনো শিক্ষা ক্ষেত্রে কিছু একটা এরকম দেখতে পাচ্ছি, যে কোনো ক্রিয়েটিভ ওয়ার্ক যেটা আর কি বাড়িতে বানানো যায়, গ্লাস ওয়ার্ক বা গ্লাস পেইন্টিং, এরকম কিছু একটা আমাকে এখানে বলছে যে এইগুলো তোমার শেখার খুব ইচ্ছে, সেইগুলো তুমি শিখছো, যেটাতে আর কি আগামীকালে তুমি তার থেকে উপার্জনও করতে পারো, এরকম কিছু আমি এখানে দেখতে পাচ্ছি। আর শিক্ষাক্ষেত্রে, এবারে কর্মক্ষেত্রেও কিন্তু এখানেও যেটা দেখতে যাচ্ছি, ওয়ার্কশপ, কোনো একটা ওয়ার্কশপ বা কোনো একটা ট্রেনিং তোমার হচ্ছে, যেখান থেকে তুমি উন্নতি করতে পারবে বা যেখান থেকে তোমার মনে হচ্ছে যে আর্থিক উন্নতি হতে পারে, সেরকম কিছু আমি এখানে দেখতে পাচ্ছি। আর আর্থিক উন্নতির জায়গা যেটা দেখতে পাচ্ছি, হ্যাংম্যান এসছে, একটু তোমায় ধৈর্য ধরতে হবে, তুমি এখন সেই দিকে এগোচ্ছ, কাজের উন্নতির দিকে এগোচ্ছ, সেই জন্য তোমাকে একটু ধৈর্য ধরতে হবে। আচ্ছা, বলছে কেক মেকিং, এটাও হতে পারে, যাই না, এখানে কেউ হয়তো চাইছে কি কি শিখবো, কোন, হ্যাঁ, কেক মেকিং বলছে, কসমেটিকের কিছু বা কসমেটিক মেকিং বা জুয়েলারি মেকিং, এই ধরনের কিছু ক্রাফট ওয়ার্ক তোমরা এখানে শিখছো, আর সেইটার থেকে আর্থিক উন্নতি বা আর্থিক আহ, আম, কিছু আয় বের করার চেষ্টা করছো, এরকম কিছু একটা। ওকে, লাভ লাইফে দেখছি নতুন কেউ তোমার দিকে আসতে পারে, এখানে এস অফ ওয়ান্স, এস অফ পেলিকান, চারটে এস, তোমার এই রিডিং এ কিন্তু চারটে এস বেরিয়েছে। এস অফ সোর্স, এস অফ কাপস, এটা প্রথম দিকে বেরিয়েছে, যেটা আমি বললাম, শরীর স্বাস্থ্যের দিকে, আর্থিক শিক্ষা ক্ষেত্রের দিকে, এই দুটো বেরিয়েছিল। আর লাভ লাইফে দেখি এস অফ পেন্টিকলস আর এস অফ ওয়ান্স বেরিয়েছে, নতুন কেউ তোমার দিকে এগিয়ে আসতে পারে, কথা বলতে পারে, যোগাযোগ করে তোমাকে কোনো অফার দিতে পারে। এখানে যা দেখতে পাচ্ছি যে আম, নতুন কোনো ব্যক্তি তোমাকে, নতুন না, এখানে খুব সম্ভবত তার সঙ্গে কথাবার্তার মধ্যে আছো, বা তুমি হয়তো তার সঙ্গে ওয়ার্ক প্লেসে, মানে কাজের জায়গায় তোমরা এক জায়গায় থাকো, বা দিনের মধ্যে একবার দুবার তোমার সঙ্গে যোগাযোগ হয়, কথা হয়, বা ইউনিভার্সিটি, বলছে ইউনিভার্সিটিতে তোমরা একসঙ্গে পড়াশোনা করো, বা নতুন কোথাও আর কি তুমি সেখানে ভর্তি হয়েছো, বা কিছুদিনের, হতে পারে 1-2 মাসের যোগাযোগ হয়েছে, 1-2 মাসের মতন কথাবার্তা হয়েছে, তো সে হয়তো তোমাকে কিছু অফার দিতে পারে আগামী 1 সপ্তাহের মধ্যে। ওকে, এই হচ্ছে গিয়ে বৃষ রাশির রিডিং। এবার দেখবো বৃষ রাশির পর আমাদের মিথুন রাশি। মিথুন রাশি কি করতে পারে আগামী 27শে অক্টোবর থেকে 2nd নভেম্বর 2025, কি দেখতে পাবে? 27শে অক্টোবর থেকে 2nd নভেম্বর 2025 কি ঘটতে পারে? সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লগ্ন। মিথুন রাশি, 27শে অক্টোবর থেকে 2nd নভেম্বর 2025।
মিথুন রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লগ্ন। মনে কোনো ইচ্ছে পূরণ হতে পারে, অনেক দিনের পুরনো ইচ্ছে। সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি, থ্রি অফ পেন্টিকেলস, এখানে নতুন কোনো কাজ বা নতুন কোনো প্রজেক্ট বা নতুন কোনো একটা আইডিয়া তুমি পাচ্ছ, বা কারোর সাহায্য পাচ্ছ, বা কোনো রকম ভাবে নতুন কোনো কাজের উন্নতির জন্য এগিয়ে যাওয়ার চেষ্টা করছো। এখানে আমি দেখতে পাচ্ছি তুমি নতুন কিছু প্রজেক্ট তোমার হাতে নেওয়ার চেষ্টা করছো, সেটা নিয়ে ভাবনা চিন্তা, সেটা নিয়ে আইডিয়া গুলো নিয়ে একটু ভাবনা চিন্তা করছো। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, শরীর স্বাস্থ্য এখানে 6 অফ কাপস এসছে। তোমার আত্মীয় পরিজন বা পরিবারের সবার সদস্যের খেয়াল রাখার চেষ্টা করছো। পরিবারের সদস্যদের শরীর স্বাস্থ্য কেমন আছে, তাদের জন্য ভালো মন্দ কিছু আনার চেষ্টা করছো। এখানে এইগুলো দেখতে পাচ্ছি। আর শিক্ষাক্ষেত্রে কিন্তু খুব একটা মনোনিবেশ নেই, বা মনোযোগ সহকারে পড়াশোনা তুমি করছো না, সেই কারণে কিন্তু তোমার এখানে 4 অফ পেন্টিকেলস এসছে। তুমি যতটুকু না করলে নয় ততটুকু তুমি মনোনিবেশ করছো, যতটুকু না করলে মানে এগিয়ে গিয়ে উৎসাহ নিয়ে পড়াশোনা, সেইটুকু তুমি করছো না। এই করতে হয় করছি, এরকম কিছু একটা দেখতে পাচ্ছি। শিক্ষাক্ষেত্রে পরে কর্মক্ষেত্রে কিন্তু ভীষণ বড় একটা বিপর্যয় বা ভীষণ বড় একটা কমপ্লিশন। এখানে 10 অফ সোর্ডস এসছে। কাজের তুমি খোঁজ খবর করছো, তোমার এখানে একটু কাজ নিয়ে একটু ডিপ্রেস হতে পারে। কাজ ছিল, সেই কাজ শেষ হয়েছে, সেখান থেকে নতুন কোনো কাজের এখনো পর্যন্ত অফার নেই। তো আশা করছো যে আগামী কিছুদিনের মধ্যে অফার আসবে, বা আগামী কিছুদিনের মধ্যে অফার হয়তো বা পেয়ে যাবে। হুম। আর এখানে দেখতে পাচ্ছি আর্থিক পরিস্থিতিতে একটু লিগেল ডকুমেন্টস নিয়ে তোমার একটু দুশ্চিন্তা থাকতে পারে। এখানে কিং অফ সোর্স কেন মিথুন রাশির জন্য? 3 অফ সোর্স মিথুন রাশির জন্য আর্থিক পরিস্থিতিতে কি হচ্ছে এটা? কিং অফ সোর্স, পেপার ওয়ার্ক, ওভার থিঙ্কিং, ভীষণ দুশ্চিন্তা করছো। কোনো আর্থিক পরিস্থিতিতে কোথাও একটা তোমার ভীষণ কষ্টকর পরিস্থিতি রয়েছে। এখানে হতে পারে কিছু টাকা পয়সা টানাটানির জন্য হয়তো কোনো রকম পেপার ওয়ার্কস বা লোন না আদায় করার জন্য কিছু নোটিশ, এরকম কিছু আসছে, যে কারণে ভীষণ ভাবে দুশ্চিন্তা করছো তুমি। অনেক দিন ধরে মিথুন রাশির আর্থিক পরিস্থিতিতে কিছু কিছু লোকেদের ভীষণ প্রবলেম হচ্ছে। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, 5 অফ পেন্টিকেলস, নাইট অফ কাপস, আর 2 অফ পেন্টিকেলস। তোমার পার্টনার হয়তো বিষবকন্যা মকর হতে পারে, বা বৃশ্চিক মীন কর্কট। এখানে সেই মানুষটার দিকে তুমি ইমোশনালি ভীষণ ভাবে অ্যাটাচ। তুমি হয়তো সে হয়তো কথা বলছে না, নো কন্ট্যাক্টে চলে গেছে বা ব্লক করে দিয়েছে, তো সেই মানুষটার দিকে তুমি এগিয়ে যাওয়ার চেষ্টা করছো। আবার ভাবছো যে না, এগিয়ে গিয়ে কি হবে, উচিত হবে না। এখানে তোমার কিন্তু অপশনস আছে। হুম। কিন্তু তবুও ভাবছো যে এগিয়ে গিয়ে কথা বলে আসি বা ক্লিয়ারিটি নিয়ে আসি, কিন্তু আবার তুমি একটু নিজেকে পিছিয়ে নিচ্ছ, বা ভাবছো যে না থাক, দূর থেকে হয়তো স্টপ করছো। এখানে তোমার এনার্জিতে কিন্তু যা দেখাচ্ছে যে তুমি হয়তো অনেকটা ইনভেস্ট করেছিলে সেই মানুষটার প্রতি, কিন্তু সেই মানুষটা কিন্তু হতে পারে যে তুমি ভাবছো, আমি বলবো তুমি ভাবছো যে এই মানুষটা তোমাকে হয়তো ব্লক করেছে, বা তোমার সঙ্গে কথা বলছে না, তোমার সঙ্গে বিট্রে করেছে, তুমি তাই নিয়ে স্ট্রেস হচ্ছ, এই সম্পর্কটা হয়তো বা শেষ হয়ে গেছে, এরকম ভাবছো। এখানে খুব সম্ভবত তোমাকে পার্টনার ব্লক করেছে। এইখানে তোমার পার্টনার যেহেতু তোমার আর্থিক পরিস্থিতি খারাপ, সেহেতু তোমার কাছ থেকে দূরে আছে।
বা ও জানে যে তুমি এই ইনভেস্টমেন্ট বা এই সম্পর্কের মধ্যে এগেলে তোমার আরো বেশি প্রবলেম হবে, সেই জন্য ও কিন্তু দূরত্ব নিয়েছে, বা সেই জন্য ও এই সম্পর্কটাকে একেবারে স্ট্যাগনেন্ট করে দিয়েছে, মানে বন্ধ করে দিয়েছে। জানে যে তোমার পারিবারিক অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে, তো সেই পারিবারিক দায়িত্ব কর্তব্যের জন্যই ও নিজেকে সরিয়ে নিয়েছে। ইয়েস মিথুন রাশি, তোমাকে হয়তো ভালোবাসে না, কিন্তু এখানে কিন্তু কাপস আমি দেখিনি, ভালোবাসে না কিন্তু ও চায় তোমার ভালো, হতে পারে খুব ভালো বন্ধু, কিন্তু ও সেহেতু ঋষভকন্যা মকর বৃশ্চিক মীন কর্কট, সেহেতু চায় যে তুমি আর্থিকভাবে সচ্ছল হও। ওকে, বিজনেস যদি করে থাকো তো বিজনেসটাও ভালোভাবে করো। তো ও চায় না তুমি এইসব ভালোবাসা সম্পর্ক হেন তেনর মধ্যে নিজের যে- যেটা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল লাইফে যেটা করা উচিত সেটার দিক দিয়ে তুমি মুখ সরিয়ে নাও। আমি জানি না কার জন্য, খুব 0.1% হয়তো বা মিলবে, বাট এটাই তো কার্ডস বলছে। ঠিক, আমি তো গল্প বলছি না, এখানে কার্ডসে যা সামনে আসছে তাই আমাকে বলতে হচ্ছে। তো এই হচ্ছে কি মিথুন রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। এবার আমি দেখবো মিথুন রাশির পর কর্কট রাশি। কর্কট রাশির সেভেন্থ হাউস, মকর রাশির কার্ড বারবার করে বেরোচ্ছিল। স্টার কার্ড, তোমার কোনো ইচ্ছে পূরণ হতে পারে। কর্কট রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ, 27 অক্টোবর থেকে 2 নভেম্বর 2025 কিরকম যেতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফের 3টে পয়েন্ট। কর্কট রাশি, কর্কট রাশি সাধারণ জীবন, ইটস ইউ। কর্কট রাশি, এটা তোমাদের এনার্জি, কুইন অফ কাপস। তুমি বেশ ইমোশনটাকে ব্যালেন্স করে রাখার চেষ্টা করছো, ইমোশন সবাইকে দেখাচ্ছ না, কিন্তু সবার জন্য করার চেষ্টা করছো, সবার জন্য ইমোশনালি অ্যাটাচ থাকার চেষ্টা করছো, কার কি প্রয়োজন সেটা দেখার চেষ্টা করছো, কার কতদূর কি দরকার সেগুলোকে গুছিয়ে রাখার চেষ্টা করছো। ইমোশন আছে কিন্তু ওভার ফ্লো করার একদম ইচ্ছে নেই। কেন বলছি, এই কাপটা কিন্তু ঢাকা, ইমোশন আছে কিন্তু জল আছে, ইমোশন আছে কিন্তু ঢাকা। সেটা কেন ঢাকা? ঢাকা এই কারণে যে তুমি সবাইকে দেখাতে চাইছো না তোমার কতটা ইমোশনস আছে। না, লোকে হয়তো তার একটা আহ, কি বলবো, সুযোগ নিতে পারে। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি 7 অফ কাপস এসছে শরীর স্বাস্থ্যের দিকে। শরীর স্বাস্থ্যের দিকে 7 অফ কাপস মানে তোমার হয়তো বা শরীর স্বাস্থ্যের খেয়াল রাখতে বলছে নানা রকম ভাবে, পরিবারের সবার খেয়াল রাখতে বলছে, ভালো মন্দ খেয়াল রাখতে বলছে, কিন্তু সারা সপ্তাহের মধ্যে কিন্তু আপ এন্ড ডাউন থাকবে শরীর। আজকে ভালো কালকে খারাপ, আজকে মানে মুড সুইং থাকবে। মুড সুইং তো থাকবে। শরীর স্বাস্থ্যের দিকে বলবো, একদিন শরীর পেট খুব ভালো থাকবে, পরের দিন পেটে ব্যথা থাকবে, আরেকদিন হাড়ে ব্যথা থাকবে, তার পরের দিন হয়তো মেন্টাল স্ট্রেস থাকবে, মাথা ব্যথা করবে, পরের দিন মাথা ঠিক থাকবে তো হতে পারে যে ধাক্কা খেয়ে পায়ে ব্যথা লেগে গেল, এইরকম সারা সপ্তাহটা যাবে। নানা রকম ভাবে একটু স্ট্রেস থাকবে শরীর স্বাস্থ্যের দিক দিয়ে, বুঝতে পেরেছো? এবার শিক্ষাক্ষেত্রে কি হবে, এক সেকেন্ড। হ্যাঁ, শিক্ষাক্ষেত্রে কি হবে, ইমোশনালি শিক্ষাক্ষেত্রে কিছুই তোমার ভালো লাগছে না, পড়াশোনা করতে ইচ্ছে করছে না, ইমোশন দিতেই চাইছো না, যতটুকু করা করে নিচ্ছ, যতটুকু মানে পুজোর পর থেকে কি সবারই এরকম হয় যে দূর বাবা আবার করে পড়তে বসতে হবে, আবার করে শিখতে হবে, ইচ্ছে নেই তবুও জোর করে পড়তে হবে, এরকম কি হয় নাকি? শিক্ষাক্ষেত্রে তো এরকম আছে, ইমোশন নেই কিন্তু তবুও পড়তে হবে, পড়ছো। এক্সকিউজ মি, আই ডোন্ট নো ভাই, আমি এত হাইটাই মারছি। ঘুমাচ্ছ না নাকি? সরি, হতে পারে যে আহ আরে আর কি হলো। আচ্ছা, শরীর স্বাস্থ্যের পর কর্মক্ষেত্রে দেখতে পাচ্ছি 3 অফ পেন্টিকেলস আছে, মোটামুটি কাজের জায়গায় বেশ হতে পারে কোনো ট্রেনিং, বা হতে পারে কোনো রকম ভাবে তোমার আপগ্রেডেশনের জন্য কোনো ট্রেনিং, এরকম কিছু একটা তোমাদের এগিয়ে যেতে পারে, বা কোনো
প্রজেক্ট হয়তো প্রজেক্টের তোমাকে হয়তো টিম লিডার করা হলো, সেখানে হয়তো দুজন প্রজেক্টটাকে সাবমিট করবে, সেই জন্য একটা ডেডলাইন থাকবে, সেই হিসেবে তোমরা কাজ করছো, একটা গ্রুপ হিসেবে তোমরা কাজ করতে পারো। আর্থিক পরিস্থিতিতে কিন্তু তোমার কার্ড, নিজস্ব কার্ড এসছে এখানে, কিন্তু আর্থিক পরিস্থিতিতে মুন কার্ড কেন এসছে আমি একটু দেখে নিই। মুন কার্ড কেন এক্সচেঞ্জেস, মুন কার্ড কেন এসছে? আচ্ছা, নতুন কোনো কাজের সুযোগ আসতে পারে, হয়তো তুমি চেয়েছিলে, কিছু ম্যানিফেস্ট করেছিলে, তো সেই জায়গায় নতুন কোনো কাজের সুযোগ হয়তো আসছে, সেটাই হয়তো খবরাখবর তুমি পাবে। এখনো সেটা হয়তো তোমার চোখের সামনে আসেনি, এখনো হয়তো মানে তোমার আহ, তোমার কাছে খবরটা আসেনি। আই থিঙ্ক খুব শিগগিরই তোমার কাছে সেই খবরটা আসবে, সাডেনলি আসবে হঠাৎ করে। হুম, মেসেজ গুলো ক্লিয়ার ইয়ে করে রেখো, মেসেজ খেয়াল রেখো। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, লাভ লাইফে 2 অফ সোর্স, 5 অফ ওয়ান্স, আর এখানে 8 অফ পেন্টিকেল। এখানে তোমার এনার্জি থাকতে পারে, বা তোমার পার্টনার এনার্জি, পার্টনার যদি তুলা, কুম্ভ, মিথুন বা মেষ, সিংহ, ধনু বা বৃষভ, কন্যা, মকর হয়ে থাকে, তাহলে তারা কিন্তু কোনো রকম ভাবে তোমার দিকে খুব একটা এখন নজর দিচ্ছে না। কেন? এখন সে নিজেদের জীবনে ভীষণ ভাবে ব্যস্ত। এখানে ব্যস্ত বলতে গেলে এখানে হতে পারে যে সেই মানুষটা হয়তো ভীষণ কর্মক্ষেত্রে ভীষণ ভাবে জটিল ভাবে জড়িত। সে নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রেখেছে, কাজটাকে ভীষণ ভাবে মনোনিবেশ করে রেখেছে যে হ্যাঁ আমি কাজের মধ্যে থাকি, আমার সব ভালোবাসা টালবাসার এখন দরকার নেই, এরকম পরিস্থিতি হয়ে রয়েছে। ওকে, একদম গভীরভাবে কাজের মধ্যে নিমগ্ন করে রেখেছে, যাতে আমি মানে লাভ লাইফের দিকে ফোকাস নেই তোমার পার্টনারের এই মুহূর্তে। ওকে, তোমার হাতটা বারবার করে টেবিলের এখানে কাটতে পারছে, হাতটা না, ইন দ্য সেন্স জামাটা, জামাটাই এরকম ওভার সাইজ নয়। ও, যাই হোক, কাফতানটাই, কাফতানটা আরো বড় হয়। তো এই হচ্ছে কি রিডিং। এবার দেখবো কর্কট রাশির পরে সিংহ রাশি। সিংহ রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ এরকম যেতে পারে। সিংহ রাশি 27 অক্টোবর থেকে সেকেন্ড, ও 7 অফ সোর্সটা নিচে পড়ে গেল, একবার পড়ে নি। সিংহ রাশি সাধারণ জীবন থেকে শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। 27 অক্টোবর থেকে 2 নভেম্বর 2025 কেমন যাবে সিংহ রাশি? সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, আর লাভ লাইফ। ডোন্ট নো ভাই, এত ঘুম পেয়ে যাচ্ছে না। সিংহ রাশি এখানে ভীষণ ভাবে আপসেট হয়ে রয়েছে, জেনারেল লাইফে একটু আপসেট রয়েছে। কেন? Don't know. হুম, ও, 5 অফ কাপস, এখানে কোনো একটা প্ল্যানিং তোমার কিন্তু নষ্ট হতে পারে, সেটা তোমার মনে হচ্ছে। 5 অফ কাপস কেন? 5 অফ কাপস সাধারণ জীবনে, জেনারেল লাইফে 5 অফ কাপস। হ্যাঁ, সিংহ রাশি, তুমি খুব নিজেকে সাবধানে রেখেছিলে, খুব নিজেকে ব্যালেন্স করে রেখেছিলে, খুব নিজেকে হিল করার চেষ্টা করেছিলে, কিন্তু কোথাও না কোথাও তোমার রাগ, তোমার মানে
কোনো একটা বিটারনেস, তোমার একটা তিক্ততা তোমার বেরিয়ে আসছে। এটা হতে পারে ফ্যামিলি লাইফের জন্য। হুম। ও মাই গড, এটা হতে পারে যে তোমার পার্টনারের সঙ্গে, লাভ লাইফে পার্টনারের সঙ্গে হয়তো বা বিয়ের কোনো প্রস্তাব দেওয়ার চেষ্টা করছিলে, বা এখানে ফ্যামিলির কোনো একটা কোনো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছিল, তো সেইখানে হয়তো বা তোমার মনে হচ্ছে যে তুমি যেভাবে প্ল্যান করেছিলে সেইভাবে প্ল্যানটা তুমি এগোতে পারছো না, বা সেই প্ল্যানে তোমার সফলতা পাচ্ছ না, সেই কারণে তোমার এই আপসেট। আচ্ছা, এবার দেখছিলাম শরীর স্বাস্থ্য। শরীর স্বাস্থ্যের দিকে হয়তো বা একটু ইনভেস্ট করতে হতে পারে, এখানে দেখতে পাচ্ছি ছোটখাটো ইনভেস্টমেন্ট যেটা, বা হতে পারে নিজের গ্রুমিং এর জন্য। হ্যাঁ, সেভেন অফ সোর্ডস আর পেজ অফ কাপস। সেভেন অফ সোর্ডস কেন? স্ট্যাটিস্টিক্স বা কোনো রকম। সেভেন অফ সোর্ডস কেন? কম্পিটিশন, লাভ লাইফে কম্পিটিশন? না না, শরীর স্বাস্থ্যের দিকে কম্পিটিশন? তো শরীর স্বাস্থ্যে আচ্ছা, হাড়ের কিছু প্রবলেম থাকতে পারে, বা কোনো রকম এখানে হাড়ের প্রবলেম বলছে। জাস্ট থ্রি অফ কাপস, এর জন্য আমার মনে হচ্ছিল লাভ লাইফে কম্পিটিশন আছে তোমার, তো সেই জায়গাতে যেন পেজ অফ কাপস। এই জন্য তুমি নিজের শরীরের দিকে একটু নজর দেওয়ার চেষ্টা করছো, নিজের শরীর বা নিজের গ্রুমিং এর জন্য পয়সা খরচা করছো। যেটা প্রথমে দেখেছিলাম সেটাই। আচ্ছা, লাভ লাইফের পরে লাভ লাইফ, সরি, শরীর স্বাস্থ্যের পরে শিক্ষাক্ষেত্র। শিক্ষাক্ষেত্রে এখানে সিক্স অফ পেন্টিকলস, তোমার বন্ধু বান্ধব বা শিক্ষক শিক্ষিকারা তোমাকে বেশ হেল্প করবে। তোমার যেখানে আটকাচ্ছে সেটা কিন্তু তোমাকে নিজের থেকে এগিয়ে গিয়ে বলতে হবে যে আমার এই জায়গাটা প্রবলেম হচ্ছে, বা এটা বুঝতে পারছি না, বা এই জায়গাটা আমাকে আটকে যাচ্ছে, সেই জায়গাটা তোমাকে বলে দিতে হবে। বললে কিন্তু তোমার বন্ধুরাও হেল্প করবে, বা তোমার শিক্ষক শিক্ষিকারা যারা আর কি তোমার গুরুজনেরা আছে তারা তোমার হেল্প করে দিবে, বা যারা এক্সপার্টসরা আছে তারা হেল্প করবে। কর্মক্ষেত্রে নতুন কাজের সুযোগ আসবে, নতুন কাজের খবরাখবর আসবে, নতুন কাজের অনলাইনে কোনো রকম মেসেজার আসতে পারে, অনলাইনে কথোপকথন হতে পারে কাজের জন্য। আর তার জন্য হতে পারে তোমাকে একটু ভ্রমণও করতে হতে পারে। আর্থিক পরিস্থিতিতে এখানে চ্যারিট এসছে, টাকা পয়সা যদিও বা খুব সম্ভবত অনলাইন আসছে, এখানে যা দেখতে পাচ্ছি অনলাইনের থেকে বেশি ব্যাংক ব্যাংক ড্রাফট বা কি বলে ওটাকে, এনইএফটি এরকম কিছু একটা, বা চেক সাবমিট করা এরকম কিছু একটা আমি দেখতে পাচ্ছি। হুইল অফ ফরচুন, কর্কট রাশি, না এটা সিংহ রাশি। সিংহ রাশির আর্থিক পরিস্থিতিতে চ্যারিয়েট, আর্থিক পরিস্থিতিতে চ্যারিয়েট। থ্রি অফ পেন্টিকেলস, কুইন অফ ওয়ান্স, ফাইভ অফ পেন্টিকেলস, টু অফ কাপস, ফাইভ অফ ওয়ান্স, ওয়ান্ডার্স, টু অফ সোর্ডস। আচ্ছা, এখানে একটা স্পেসিফিক মেসেজ আসছে, সেটা আমি বলে নিচ্ছি। এটা খুব সম্ভবত এক দুজনেরই হয়তো মিলতে পারে। তুমি হয়তো তোমার পার্টনারকে কিছু টাকা পয়সা দিতে চেয়েছিলে, এইটা নিয়ে একটু তর্কাতর্কি অশান্তি হয়েছে, বাট তুমি অনলাইন পেমেন্ট করার চেষ্টা করবে। এখানে আমি যা দেখতে পাচ্ছি তোমার এই টাকাটা অনলাইন পেমেন্ট করার চেষ্টা করবে, যে তর্কাতর্কি হয়েছে, কিন্তু ও নিতে চাইবে না। আরে তার জন্যে, হ্যাঁ, তুমি ভালোবাসো বলে তাকে তুমি অনলাইন পেমেন্ট করার চেষ্টা করবে, কিন্তু সে এটা নিয়ে হয়তো একটা বাজে মন্তব্য করতে পারে। তোমার লাভ লাইফে কিন্তু ভয়ানক অবস্থা হচ্ছে, বি কেয়ারফুল। এই সময়টা কিন্তু খুব একটা ভালো নয় সিংহ রাশি। টেন অফ সোর্স, এই মুহূর্তে কথা না বললেই ভালো। ফোর অফ পেন্টিকলস আর হ্যারোফেন্ট, এটা বৈবাহিক সম্পর্কেও বলবো। যদি তোমার নিজের স্বামী বা স্ত্রীর সঙ্গে কোনো মতে টাকা পয়সা নিয়ে কোনো কথা হয়,
একটু নিজের মন বা নিজেকে একটু দূরে রাখো, মনে হচ্ছে যে আমি সামনে থাকলে কথা বলে দেবো, তো একটু স্টে অ্যাওয়ে, একটু বাইরেই থাকো। আদারওয়াইজ কিন্তু একটা বড়সড় ঝগড়াঝাটি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। হুম, কথা বলো না, আপাতত একটু চুপই থাকো। কুইন অফ একটু রাগারাগি হয়ে যেতে পারে। হ্যাঁ, ম্যাগো টাওয়ার, টাওয়ার, ডেথ কার্ড, সিক্স অফ কাপস, পেজ, কুইন অফ পেন্টিকেল, সিক্স অফ ওয়ান্স। তোমার পার্টনার কিন্তু ছেড়ে কথা বলবে না, স্ট্রেট কাট, বি কেয়ারফুল। এমন কিছু হয়ে যেতে পারে যে যেখানে শত, আমি যেটা দেখছি সেটাই বলছি, এমন কিছু হতে পারে যেখানে হয়তো বিয়েটাকেও এন্ড করার কথা বলে দিতে পারে। তো বেটার একটু সাবধান সিংহ রাশি। এবার দেখবো সিংহ রাশি, যদি মনে হয় যে রিডিংটা একদম অনেকটা অন পয়েন্ট হয়েছে, প্লিজ একটা লাইক আমাকে পাঠিয়ে দিন। এবার দেখবো সিংহ রাশির পর আমাদের কন্যা রাশি। কন্যা রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কেমন যাবে কন্যা রাশি দেখা। 27 অক্টোবর থেকে 2 নভেম্বর কন্যা রাশির জীবনে কি ঘটতে পারে। স্ট্রেস বা ডিপ্রেশন থাকার সম্ভাবনা আছে, মুন কার্ডটা দেখলাম। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ। আজকে আমার কার্ড আর আমার ড্রেস একরকম হয়ে গেছে দেখছি। ওকে, এখন খেয়াল করবো। আরে আচ্ছা, কন্যা রাশি। হুম, ওকে। এখানে যা দেখতে পাচ্ছি, প্রথম কার্ড এসছে স্ট্রেংথ কার্ড। এটা খুব সম্ভবত আহ উত্তর ফাল্গুনি, এক সেকেন্ড, উত্তর ফাল্গুনি মনে হয়, উত্তর ফাল্গুনি নক্ষত্রই মনে হয় সিংহ রাশি আর কন্যা রাশির সঙ্গে সম্মিলিত, মানে জয়েন্ট আছে খুব সম্ভবত। আমি একটু দেখেই বলছি, একটু অ্যাস্ট্রোলজি আমি পড়াশোনা করি কোনো। হ্যাঁ, হুম, উত্তর ফাল্গুনি, ঠিক আছে। উত্তর ফাল্গুনী নক্ষত্র যেটা আছে তার সেটা কন্যা রাশিতে হাফ পড়েছে, সিংহ রাশিতে হাফ পড়েছে। তো এর জন্য কিছুটা সিংহ রাশির এনার্জি ওরা ক্যারি করে। তো সেই জায়গা থেকে আমি যেটা দেখতে পাচ্ছি, জেনারেল লাইফে যেটা দেখতে পাচ্ছি, তোমরা নিজেদের সাহস নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছো, তুমি ভীষণভাবে নিজেকে স্থির রাখার চেষ্টা করছো, গ্রাউন্ডেড রাখার চেষ্টা করছো। তুমি চাইছো তোমার কাজগুলো শান্তিপূর্ণভাবে এগিয়ে যাক, মানে কাজগুলোকে বের করার জন্য মানুষের মাথায় হাত বুলিয়ে আর কি কাজটাকে বের করে নেওয়ার চেষ্টা করছো। কনস্ট্যান্ট আমার হাতটা আটকাচ্ছে, কি লাগছে। এক সেকেন্ড, একটা মেসেজ আসছে, একটুখানি দেখে নি। তো যা আমি দেখতে পেলাম যে আহ, যে তুমি তোমার কাজটাকে আদায় করার চেষ্টা করছো, যতটুকু পারছো নিজের লোকেদের কাছ থেকে ভালো মিষ্টি কথায় কাজগুলো বের করার চেষ্টা করবে এই সপ্তাহে। শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যাচ্ছে না। 10 অফ ওয়ান্স এসছে, শরীর স্বাস্থ্য, হাড়ের ভীষণ ব্যথা থাকবে, পিঠ, কাঁধে ব্যথা, পায়ের পায়ের হাড়ে ব্যথা, কোমরে ব্যথা, শিরদাঁড়ায় বা কাঁধে এই ধরনের ব্যথাগুলো থাকবে। ওভার বার্ডেন বা কাজের অত্যধিক বেশি চাপের জন্য ব্যথাটা হতে পারে।
হুম, রোদ গরমের জন্য হতে পারে, কেয়ারফুল। আর এখানে যেটা দেখতে, এক সেকেন্ড, এবার যেটা দেখতে পাচ্ছি শরীর স্বাস্থ্যের পর শিক্ষা ক্ষেত্রে কিন্তু লাভ অ্যাফেয়ারে জড়িও না, শিক্ষা ক্ষেত্রে পড়াশোনার দিকে খেয়াল রাখার চেষ্টা করো। এখানে যা দেখতে পাচ্ছি ঈশ্বরের আশীর্বাদ থাকবে, বন্ধু বান্ধবরা সাহায্য করবে, কিন্তু সেই সাহায্য দ্বারা সাহায্য হিসেবেই নিও। ওকে, এখানে আবার ভেবো না যে তোমাকে ভালোবাসে বলে তোমাকে সে সাহায্য করছে, এইসব মাথায় না রেখে সেই যে সাহায্য করছে সেটাকে অ্যাজ আ ফ্রেন্ড নাও। ওভার থিঙ্কিং করতে পারো যে হ্যাঁ এই মানুষটা হয়তো আমাকে ভীষণ ভালোবাসে, সে হয়তো আমার জন্য অপেক্ষা করছে, ব্লা ব্লা ব্লা। প্লিজ দুস মানে আহ, খেয়ালি পোলাও বানানোর চেষ্টা করো না। এখানে সেই মানুষটা তোমাকে কিন্তু তোমার প্রয়োজন আছে বলেই তোমাকে কিন্তু সাহায্য করছে। এই রকম কিছু ভাবনা চিন্তা স্বপ্ন দেখতে শুরু করো না, ওকে? আচ্ছা, এবার দেখবো শরীর স্বাস্থ্যের শিক্ষাক্ষেত্রে পরে কর্মক্ষেত্রে। কর্মক্ষেত্রে কিন্তু কাজের একটু চাপ আছে, কাজের জায়গাতেও খুব একটা কাজ তুমি এই সপ্তাহে পাচ্ছ না। আর্থিক পরিস্থিতিতে নতুন কোনো টাকা বা কোনো জায়গায় থেকে টাকা পাওনা ছিল, সেই টাকা হয়তো পেয়ে যাবে। এখানে ফুল কার্ড, হয়তো তোমাকে একটু হলেও ফলো আপ করতে হবে, একটু টাকাটা চাইতে হতে পারে। ইয়েস, কুইন অফ পেন্টিকেলস, টাকাটা হয়তো আটকে রেখেছিল, তো সেই টাকা হয়তো তুমি চাইলে তোমাকে কি দেবে সাডেনলি। ফুল, ওভার থিঙ্কিং, হ্যাঁ দেবে বাবা আচ্ছা দাঁড়াও, এমপ্রায়ার, হয়তো ব্যবসায় কিছু টাকা হয়তো তোমার মনে হচ্ছিল যে মার গেছে, তো হয়তো সে দেবে না, তুমি সেটা নিয়ে ডিপ্রেস ছিলে। তো তোমাকে বলছে রিস্ক নাও, সেই মানুষটাকে একবার ফলো আপ করো। হতে পারে তুমি ভীষণভাবে দুশ্চিন্তা করছিলে, তোমার ইচ্ছে পূরণ হয়ে যাবে তুমি যদি ফলো আপ করো, বারবার করে বলো, অটোমেটিক টাকাটা কিন্তু দিয়ে দেবে। ওকে, কিছু টাকা মানে পাওনা টাকা যেগুলো আছে সেগুলো। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি কন্যা রাশি, এখানে তোমার এনার্জি রয়েছে। ইয়েস, লাভ লাইফে তোমার পার্টনার কিন্তু তোমাকে একটা অফার বা আচ্ছা, আচ্ছা বুঝতে পেরেছি। এখানে তোমার এনার্জি যেটা দেখতে পাচ্ছি, কিং অফ কাপ, কিং অফ পেন্টিকেলস, এটা তোমার এনার্জি। কিং অফ পেন্টিকেলস যেটা দেখাচ্ছে তোমাকে বলছে যে তোমার পার্টনার এখানে হতে পারে থ্রি অফ কাপস। তুমি হয়তো ভাবছো যে এই সুযোগগুলো বৃথা গেছে, ভালো তো বেসেছি, সুযোগও দিয়েছি, সুযোগগুলো বৃথা গেছে। তোমার পার্টনার হয়তো তোমার সঙ্গে সেইভাবে কথা বলে না, ভীষণ রুড থাকে। তো আই থিঙ্ক একটা সুযোগ দাও, বা আই থিঙ্ক একটা ফোর অফ কাপস মিস করছো, সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করছো। এখানে ফোর অফ কাপস কি আছে, সুযোগ হাতছাড়া হলো না। এইট অফ কাপস, ইমোশনালি তুমি আর পারছো না তো সেইখানে আর ইনভেস্ট করতে, তো কি করা উচিত? স্টক, তুমি হয়তো আপাতত স্টকই করছো। এস অফ ওয়ান্স, ট্রাই করো, যেটা আমি আন্দাজ করতে পারছিলাম। ফোর অফ কাপস যেহেতু এসছে, এস অফ ওয়ান্স ট্রাই করো, একবার ভালো করে কথা বলো, তাহলে কিন্তু এই যে নাইন অফ কাপসটা বেরোচ্ছে, হতে পারে তোমার ইচ্ছে পূরণ হয়ে যেতে পারে। হুইল অফ ফরচুন, হ্যাঁ সময় হয়তো বদলাবে, তুমি নিজেকে আহ, এগিয়ে গিয়ে কথা বলছো না, বা কোনো রকমের নিজে তুমি কি চাইছো সেটাও তুমি বলছো না, সেই জন্য হয়তো তোমার কাছে সে ধরা দিচ্ছে না, এরকম কিছু হতে পারে। ওকে, তো এই হলো কন্যা রাশির রিডিং। আশা করি ভালো লেগেছে। মেসেজ গুলো যদি মনে হয় মিলছে তাহলে একটা লাইক আমার জেনে পাঠিয়ে দিও। Okay, এবার দেখবো কন্যা রাশির পর তুলা রাশির রিডিং। দেখি তুলা রাশি, আজকে রিডিং গুলো বেশ বড় বড় হচ্ছে। তুলা রাশির রিডিং কি ঘটতে পারে আমার তুলা রাশির বন্ধুদের জীবনে, কি ঘটতে পারে 27শে অক্টোবর থেকে 2nd নভেম্বর 2025, তুলা রাশির জীবনে কি ঘটতে পারে। ডেভিল, ও ওয়ার্কহলিক হয়ে যাচ্ছে।
কাজের মধ্যে ডুবিয়ে দিচ্ছ নিজেকে। 27 অক্টোবর থেকে 2 নভেম্বর 2025, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ, কি ঘটতে পারে? সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি তুলা রাশির, আর লাভ লাইফ তুলা রাশির ফলিতে নেব। 1 2 3। পরিবারে বয়োজ্যেষ্ঠদের একটু খেয়াল রেখো। তাদের কথা মান্য করার চেষ্টা করো। আচ্ছা, ওরে বাবা রে। আচ্ছা, তুলা রাশি, সাধারণ জীবনে তুমি চাইছো মিলমিশ হয়ে থাকুক, সবার সঙ্গে একটা আহ আন্তরিকতা থাকুক, সবার সঙ্গে একটা ভালো ব্যবহার থাকুক, সেটা চাইছো। আলটিমেটলি যেটা কি হবে সেটা আমি দেখতে যা পাচ্ছি কার্ডে আসছি। এখানে শরীর স্বাস্থ্য যেটা দেখতে পাচ্ছি, 7 অফ ওয়ান্স, ভীষণ ভাবে সাবধান থাকতে হবে, নিজেকে প্রোটেক্টেড রাখতে হবে। কাজের জায়গায় ওভার কাজ করো না। কাজের জায়গায় ভীষণ ভাবে আমি প্রিসা ফেলে দেখছিলাম, কাজের জায়গায় ভীষণ ভাবে নিজেকে গভীর ভাবে খুব ডেপথে গিয়ে কাজ করছো, খুব চাপ নিয়ে কাজ করছো যেটা দেখছিলাম। সেই কারণে কিন্তু একটু হলেও শরীর স্বাস্থ্য ভীষণ ভাবে উইক হওয়ার সম্ভাবনা আছে। শিক্ষাক্ষেত্রে কিন্তু তোমাকে বলছে যে স্টেবিলিটি আসছে। শিক্ষাক্ষেত্রে কি বেশ ভালো একটা হতে পারে যে শিক্ষাক্ষেত্রে কোনো রকম সেলিব্রেশনও থাকতে পারে, কোনো একটা ফাউন্ডেশন ডে বা অ্যানুয়াল ডে বা কিছু একটা। 4 অফ ওয়ান্স, ভালো রেজাল্ট হয়তো হবে, বা হতে পারে যে কোনো স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা আছে এখানে। শিক্ষাক্ষেত্রে হতে পারে তোমার হয়তো আর্থিক পরিস্থিতিতে কিছু শিক্ষায় একটু অনটন আসছিল, ইনভেস্ট করতে পারছিলে না সেইভাবে, তো খুব সম্ভবত কোনো স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা আছে। ওকে, লাভ লাইফ, শিক্ষাক্ষেত্রে। এবার কর্মক্ষেত্রে, কর্মক্ষেত্রে কিন্তু 5 অফ কাপস এসছে। এই সপ্তাহে খুব একটা ভালো কাজ আসবে না। কাজের জায়গাতে আফসোস তুমি করছো। এখানে 5 অফ কাপস কেন এসছে? শিক্ষা আর কর্মক্ষেত্রে, তুলা রাশির জন্য কর্মক্ষেত্রে। 3 অফ পেন্টিকেলস, 2 অফ ওয়ান্স, স্ট্রেংথ কার্ড। তোমার সাহস করে কিন্তু তোমাকে একটু অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে। এই সপ্তাহটা খুব একটা টাকা পয়সার দিকে ধৈর্য করতে হবে, টাকা পয়সার দিকেও ধৈর্য ধরতে হবে। আগেন আমার উফ, এই জামাটা পরেছি কেন এখন মনে হচ্ছে আরাম লাগে বেশ, ঢিলা ঢালা। ঠিক আছে, আটকে যাচ্ছে। আচ্ছা, আর্থিক পরিস্থিতি টেম্পারেন্স কেন এসছে তুলা রাশির জন্য? আচ্ছা, তুলা রাশি টেম্পারেন্স এসছে কেননা যেই টাকাটা তোমার পাওনা ছিল তার মেসেজ হয়তো আসবে, কিন্তু এখানে কোনো একটা মেসেজ আসছে যে, হ্যাঁ, মুন কার্ড এসছে। মুন কার্ডটা কেন? অথরিটি থেকে, বড় হায়ার অথরিটি থেকে টাকা পয়সা নিয়ে কোনো মেসেজ তো এসছে। চ্যারিয়েট, বারবার করে বলছে চ্যারিয়েট এখানে। আচ্ছা, পূর্ণিমার পরে, এখানে খুব সম্ভবত পূর্ণিমা 5 তারিখ আছে, পূর্ণিমার পরে টাকাটা পাবে। পূর্ণিমা মানে 5 তারিখের পরে, নভেম্বরের 2 তারিখ না, পরের সপ্তাহে টাকাটা পাচ্ছে। ওকে, একটু ধৈর্য ধরো, সেই জন্য টেম্পারেন্স এসছে, ধৈর্য ধরো। মেসেজ আসবে 2 3 4 দিনের মধ্যে, টাকাটা সে ঢুকছে উইদিন নেক্সট 3 ডেজ, এরকম কিছু একটা। না, নেক্সট 3 ডেজ যদি 2 তারিখ বা 1 তারিখ পাও, তার মানে অটোমেটিক 3 দিন পর। বেটার আন্ডারস্ট্যান্ড, আই থিঙ্ক বুঝে গেছো। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, ভয়ানক অবস্থা।
টাওয়ার, সেভেন অফ সোর্স, হ্যারোফেন্ট, থ্রি অফ সোর্স। বিবাহিত হয়ে থাকলে এখানে কিন্তু বড় একটা এফেক্ট পড়বে। বৃষ রাশি হতে পারে বা বৃশ্চিক রাশি, তুলা, কুম্ভ, মিথুন হতে পারে। এখানে কিন্তু বড় একটা বিপর্যয় দেখছি লাভ লাইফে। একটু ক্লারিফাই করবো। হ্যারোফেন্ট, আচ্ছা টাওয়ারটাকে আগে ক্লারিফাই করো। তুলা রাশির টাওয়ার কেন এসছে? সিঙ্গেল? ও, ঝগড়া তোর। হম, কেন? সেভেন অফ সোর্স, তুমুল ঝগড়া হওয়ার সম্ভাবনা আছে। বাড়ির বয়োজ্যেষ্ঠদের সঙ্গে অপমানজনক কিছু হুম, বাড়ির কোনো বয়োজ্যেষ্ঠ হতে পারে, বাবা মা তুলে কিছু অপবাদ দেওয়া এসব হয়। আমি মানে কি বলবো এগুলো, তাই জন্যে হয়তো তোমার ভীষণ ও, আর কোনো খারাপ কার্ডস আছে বাকি? তুলা রাশি, বি কেয়ারফুল। আর কোনো খারাপ কার্ড তো আমার মনে হয় না ডটে আছে। ডেভিল, টাওয়ার, সেভেন অফ সোর্স, থ্রি অফ সোর্স, ফাইভ অফ ওয়ান্স। প্লিজ কেয়ারফুলি কথাবার্তা একবারে না বললেই ভালো এই সপ্তাহে বাড়িতে, বা যার সঙ্গে লাভ অ্যাফেয়ারে আছো। প্লিজ এই সপ্তাহটা একটু রিলেশনশিপ বাঁচিও। ওকে, তো এই হচ্ছে কি তুলা রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, যে অন পয়েন্ট হয়তো রিডিংটা হচ্ছে তো প্লিজ একটু মেসেজটাতে একটা লাইক পাঠিয়ে দিও। দেখতে গিয়ে রিডিংটা করা হয় না। ওয়াটার। এবার দেখবো বৃশ্চিক রাশি, একটু জল খেলো। এবার দেখবো বৃশ্চিক রাশির 27শে অক্টোবর থেকে সেকেন্ড, হ্যাঁ, নভেম্বরের রিডিং গুলো আমার খুব দরকার। আমি ভাবছি এখন 2026-এ যে টট লেনরম্যান ডেকে যে রিডিং গুলো করছি ওটা একটু বন্ধ রাখবো। আগে নভেম্বরের রিডিং গুলো ছাড়ি, তারপরে তোমাদের আবার করে রিডিং দেবো। বৃশ্চিক রাশিটা দিয়ে নি, তারপরে আমি এই সপ্তাহে বৃশ্চিক রাশিটা দেবো, তারপরে নভেম্বর মাসের রিডিংটা ছেড়ে তারপরে বাদ বাকি আবার 26-এর বাদ বাকি গুলো। মানে নভেম্বর মাস শুরু হয়ে যাচ্ছে, এই সময়টা ভীষণ রাশ থাকে। ওকে, নভেম্বর 2025, 27শে অক্টোবর থেকে সেকেন্ড নভেম্বর 2025 বৃশ্চিক রাশির জীবনে কি ঘটতে পারে? সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, আর লাভ লাইফ। 1 2 3। ও, টাওয়ার, কি হলো? বৃশ্চিক রাশি কি ঘটতে চলেছে? বলতো এক টাওয়ার, chariot, sun card, two cups, eight of swords, two of cups. Okay. তো কার্ড মেজর আর্কানা দেখছিলাম। সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি, চ্যারিয়েট। চ্যারিয়েট যেটা বলছে তোমার কিন্তু মুভমেন্ট আছে এই সপ্তাহটা, বেশ একটা ফ্লো এর মধ্যে দিয়ে যাবে, ভালো লাগবে। স্ট্যাগনেন্ট ছিলে, একটা স্থিরতা ছিল, একটা আহ জড়তা ছিল, সেই জড়তাটা কাটবে এই সপ্তাহে। শরীর স্বাস্থ্য বেশ প্রাণোচ্ছল। শরীর স্বাস্থ্যে সান কার্ড এসছে,
আর অনেকে হয়তো বা যারা বিবাহিত আছো, সন্তানাদির চেষ্টা করছো, খুব সম্ভবত তারা কনসিভও করতে পারো এই সপ্তাহে। হুম। আর শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, 2 অফ কাপস, কোনো সোলমেটের সঙ্গে কানেকশন হতে পারে এই সপ্তাহে। এই সপ্তাহটা বেশ, হ্যাঁ, হ্যাঁ, এইসব আর এইসব নতুন কেউ আসতে পারে। যারা শিক্ষাক্ষেত্রে আছো, হতে পারে তোমরা 11-12 বা গ্রাজুয়েশনে পড়াশোনা করছো, বা হতে পারে হায়ার স্টাডিজ করছো, তাদের জীবনে কিন্তু নতুন কোনো সোলমেট আসার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। Okay? এবার কর্মক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো অবস্থা নয়। 8 অফ সোর্স, বেশ দুশ্চিন্তায় রয়েছে যে কাজ আসছে না, কাজে আমি এগোতে পারছি না, আমার হাত আটকে যাচ্ছে এখানে। ওফ, প্লিজ, এত যদি আমায় আটকেই রাখিস আমি কাজ করবো কি করে? জাস্ট প্লিজ আমাকে দেখো 8 অফ সোর্স কেন এসছে, 8 অফ সোর্স কেন এসছে। 8 অফ সোর্স কাজের জায়গায় বৃশ্চিক রাশি, 8 অফ সোর্স দুশ্চিন্তা। হ্যাঁ, কাজ খুব কম আসছে। জাজমেন্ট, জাস্টিস, কেউ তোমার কাজ বেঁধেছে, আই ডোন্ট নো হু, কাজ তোমার কেউ বেঁধেছে। জাস্টিস হতে পারে কোনো লিগেল ম্যাটারের জন্য হয়তো কাজ আটকে রয়েছে, বা টাকা পয়সা আহ, কিছু দিতে পারছো না বলে কাজ আটকে রয়েছে, এরকম কিছু হতে পারে। ফাইভ, আচ্ছা, আর্থিক পরিস্থিতিতে 5 অফ ফান্ডস, 5 অফ ফান্ডস কেন? আর্থিক পরিস্থিতিতে টাকা পয়সার একটু টানাটানি। হুম। আর্থিক পরিস্থিতিতে এখানে কি আছে? 5 অফ ফান্ডস কেন এক্সচেঞ্জেস? 5 অফ ফান্ডস কেন আসছে পরিস্থিতিতে? অনলাইনে কিন্তু সেইভাবে কেউ, তো এখানে 7 অফ সোর্স, কেউ তোমার ক্ষতি করার জন্য কিছু করেছে, এখানে বারবার করে এই জিনিসটা আসছে, ক্রিয়েট টাওয়ার আসছে। রিস্ক তোমায় নিতে হবে, কিছু একটা নতুন কিছু করার জন্য রিস্ক নিতে হবে, তাহলে গিয়ে তোমার এই আর্থিক একটা যে ব্লকেজ আছে সেই ব্লকেজটা তোমার কাটবে। কোনো রিচুয়াল করো, এই কি বলে, ব্লক, কি, রোড ওপেনার, ব্লকেজ যেগুলো কাটায়, কিছু রিচুয়াল তোমায় করতে হবে। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, কিং অফ সোর্স, এম্পারার, আর কুইন অফ পেন্টিকেলস। খুব সম্ভবত এখানে 3জন কার্ড, একটা মেজর আর্কান, এগুলো খুব সম্ভবত তোমার বাড়ির বয়োজ্যেষ্ঠ কারোর সঙ্গে হয়তো কিছু তর্ক বিতর্কের জন্যে, বা বাড়ির বয়োজ্যেষ্ঠ কেউ তোমাকে ইনফ্লুয়েন্স করছে, হ্যাঁ, যাতে তুমি তোমার পার্টনারের সঙ্গে খুব একটা কথাবার্তা না বলো। হুম। ইগোর কারণে এটা হচ্ছে 8 অফ কাপস, ইমোশন না দেখাতে বলছে বাড়ির বড়রা, কিছু এমন ভাবে বলছে, বা তোমার ইগো থেকে, যদি তোমার মেষ রাশি হয়ে থাকে, বা তোমার পার্টনার মেষ রাশি হয়ে থাকে, তাহলে তুমি তোমার পার্টনারের দিকে, ভালোবাসার মানুষের দিকে সেভাবে ইন্টারেস্ট দিচ্ছ না, বোঝাচ্ছ যে তোমার প্রয়োজন নেই, কিন্তু সেটা ইগোর ইগোর কারণে হচ্ছে, নিজেকে আটকে রাখছো, কিন্তু তুমি চাইছো এই রিলেশনশিপটা এগো। এটাও তোমার পার্টনার হতে পারে, তোমার হতে পারে, ভাইস ভার্সা হতে পারে। ওকে। তো বৃশ্চিক রাশি এ হচ্ছে কি রিডিং তোমার, আশা করি মিলছে, মিললে একটা লাইক পাঠিয়ে। ওকে। এবার দেখবো বৃশ্চিক রাশির পর ধনু রাশি। আজকে একটু বড় হয়ে যাচ্ছে রিডিং বলে আমি বুঝতে পারছি না, জাস্ট প্লিজ আমাকে দেখাও ধনু রাশি, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ, 27শে অক্টোবর থেকে 2nd নভেম্বর 2025। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ।
বটম অফ দ্য ডেক, টেম্পারেন্স, ধনু রাশি তোমাদের এনার্জি। ওহ, আই এম গেটিং টায়ার্ড। এবার ওর বাবারে কি আসছে। আচ্ছা, ধনু রাশি এখানে যা মেসেজ আসছে সেগুলো আমি বলে দিই। প্রথম যেটা এসছে সেটা হচ্ছে গিয়ে স্টার কার্ডস। তোমার কোনো ইচ্ছে পূরণ হতে পারে, অনেক পুরনো কোনো ইচ্ছে পূরণ হতে পারে। সেটা তোমার মন বলবে বা তোমার সিক্স সেন্স বলবে যে হ্যাঁ আমার কিছু একটা ইচ্ছে পূরণ হতে পারে। শরীর স্বাস্থ্যের দিকে যেটা দেখতে পাচ্ছি, তোমার কোনো রকম এডিকশনে পড়তে পারো, হতে পারে কোনো অ্যালকোহল, অ্যালকোহল বলতে ড্রিঙ্কিং বা কোনো একটা নেগেটিভ কিছু খাওয়ার, কোনো মিষ্টি খাওয়ার আহ, হতে পারে, এরকম কিছু একটা হতে পারে যেখানে আর কি তুমি হয়তো কোনো এডিকশনে পড়ে যাচ্ছ। ঠিক আছে, শিক্ষাক্ষেত্রে স্লো প্রসেস, শিক্ষাক্ষেত্রে আস্তে আস্তে তুমি এগোনোর চেষ্টা করছো। শিক্ষাক্ষেত্রে তুমি ধৈর্য ধরে বোঝার চেষ্টা করছো, পড়ার চেষ্টা করছো, স্লো প্রসেস কিন্তু এগোচ্ছে। এবার কর্মক্ষেত্রে নতুন কাজের খবরাখবর আসবে, কাজের জায়গায় নতুন অনলাইনে কোনো মেসেজ আসবে, যেগুলো আর কি আগামী দিনে যে অ্যাপয়েন্টমেন্টস গুলো হবে সেইগুলোর হয়তো মেসেজ গুলো আসতে পারে। এবার যেটা দেখতে পাচ্ছি, শরীর স্বাস্থ্যের পরে শিক্ষাক্ষেত্রে, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতিতে সিক্স অফ সোর্ড এসছে। সিক্স অফ সোর্স কেন এসছে আর্থিক পরিস্থিতিতে? অনলাইন পেমেন্ট, লিকুইড মানি, সিক্স অফ কাপস, সেভেন অফ ওয়ান্স আর পেজ অফ পেন্টিকেলস। কেউ হয়তো, তাহলে সেভেন অফ ওয়ান্স কেন? তোমার জন্য কেউ হেল্প করতে পারে। ফাইভ অফ পেন্টিকেলস, হ্যাংম্যান, এইস অফ, হতে পারে তোমার কিছু পরিস্থিতিতে টাকা পয়সা টানটানি থাকতে পারে, তো সেই জায়গা থেকে হতে পারে সে কেউ টাকা পয়সা হয়তো দিতে পারে বা টাকা পয়সা হয়তো আহ, দিয়ে তোমাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে। ওকে, পেজ অফ পেন্টিকেলস। এবার এইট অফ কাপস, নাইট অফ কাপস, ফোর অফ কাপস। ধনুরাশি কেউ তোমার দিকে ইমোশনালি সরে গেছিল, এইট অফ কাপস ইমোশনটাকে সরিয়ে নিয়েছিল বা ইমোশনালি তোমার কাছ থেকে দূরে চলে গেছিল। সেই মানুষটাই হয়তো আবার করে একটা সুযোগ, লাস্ট সুযোগ হয়তো তোমাকে দিতে পারে। ওকে, এটা দেখাচ্ছে ধনুরাশির জন্য আগামী সপ্তাহে। এইস অফ ওয়ান্স, একবার সুযোগ হয়তো দেবে। সে হয়তো মন খুলে কথা বলছিল না, কিন্তু এবার এগিয়ে এসে তোমার সঙ্গে মানে নো কন্ট্যাক্টে যদি থাকে তাহলে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে ধনুরাশি। ওকে, এবার দেখবো আমি মকর রাশি। দেখি এবার মকর রাশি এই আগামী সপ্তাহ কিরকম যেতে পারে। বাও, থ্রি অফ পেন্টিকেলস, কাজের নতুন খবরাখবর আসছে। আগামী বছরটা খুব ভালো যাবে তোমার মকর রাশি, যা শুনছি আর কি। মকর রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ কিরকম যাবে। মকর রাশির মকর রাশির 27 অক্টোবর থেকে 2 নভেম্বর 2025। ও বাবারে দাদা, চুলকাচ্ছে। ওকে, এবার দেখি মকর রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, ওয়াও, আর লাভ লাইফ কিরকম যাবে। বাহ, ভালো তো। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি থ্রি অফ ওয়ান্স, মকর রাশি কোনো একটা সুযোগের অপেক্ষা করছো বা কোনো কোনো একটা কারণে কিছুর অপেক্ষা করছো। হতে পারে কোনো
ডেলিভারি অপেক্ষা করছো, কোনো জিনিসের ডেলিভারি অপেক্ষা করছো, বা কোনো রকম কোনো একটা সুযোগ যেটা তুমি হতে পারে যে তুই চাইছো তোমার কাছে আসুক, সেই সুযোগের অপেক্ষা করছো। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো, হ্যাঁ টেম্পারেচার আছে, ধৈর্য ধরে তোমার তোমার নিজের শরীরের খেয়াল রাখছো, সেম ভাবে এগোচ্ছ। আর শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, নাইট অফ সোলস, বেশ দ্রুত পড়াশোনাগুলো শেষ করার চেষ্টা করো। মানে একটা টাইমে বসছো, ফটাফট পড়াশোনা করছো, মানে ভীষণ তাড়াতাড়ি গ্র্যাব করছো, মানে এটা 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 পড়তে হবে, একটু টানা পড়ছো, খুব সম্ভবত রাত্রেবেলা পড়ছো, বেশ কোয়ালিটি টাইম পড়াশোনা করছো, এটা বলতে পারো। ওকে। কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, ভীষণভাবে ইমোশনাল হচ্ছ, যে কাজের জায়গায় যতটা তুমি দিচ্ছ ততটা তোমার কিন্তু এফর্ট তুমি পাচ্ছ না, বা সেইভাবে তুমি আর্থিকভাবে সেই টাকাটা তুমি পাচ্ছ না। যেরকম এফর্ট তুমি দিচ্ছ, সেটা যতটা পারিশ্রমিক হওয়ার কথা সেটা তুমি পাচ্ছ না। এখানে কিং অফ পেন্টিকেলস এসে তোমাদের এনার্জি, আর্থিক পরিস্থিতিতে টাকা পয়সা আসছে ঠিকই, কিন্তু তোমার মনে হচ্ছে আরো পেলে ভালো হতো। এবার লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, কুইন অফ পেন্টিকেলস, লাভার্স কার্ড, আর 7 অফ পেন্টিকেলস। এখানে তুমি চাইছো তোমার পার্টনারের কাছ থেকে ভালোবাসা, মানে একটা সোলফুল ভালোবাসা চাইছো, মানে আত্মিক ভালোবাসা চাইছো, কিন্তু সেটা তুমি অনেকটা ইনভেস্ট করার পরেও সেটা পাচ্ছ না, ওয়েট করে রয়েছে এখনো। সেই ওয়েটিং হয়তো সেকেন্ড ফার্স্টে বেরিয়েছে 3 অফ ওয়ান্স। এখানে লাভার্স কার্ডকে বা কোনো রকম সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছো লাভ লাইফে। কুইন অফ পেন্টিকেলস, লাভার্স, আর 7 অফ পেন্টিকেলস। ক্লারিফাই করো, লাভার্স কার্ডকে ক্লারিফাই করো। এখানে লাভার্স কার্ড মানে 2 অফ পেন্টিকেলস হতে পারে তোমার মানে অপশনস আছে, সেইখানে তুমি কিং অফ কাপস, খুব সময় কিং অফ ওয়ার্ক লাইফে, বা আগে পাস্ট কোথাও একটা হয়তো তোমার পার্টনার কোনো লাভ এফেয়ার ছিল, তো সেখান থেকে তুমি একটা মেসেজের অপেক্ষা করছো, নাইট অফ পেন্টিকেলস, বা তুমি চাইছো কোনো রকম ভাবে সে এই সম্পর্কের মধ্যে একটা এফর্ট দিক। চ্যারিয়ট, কর্কট রাশি হতে পারে, মিথুন রাশি হতে পারে, বা বৃশ্চিক মীন কর্কট হতে পারে। তুমি চাইছো ওর কাছ থেকে কোনো একটা ইমোশনাল বা কোনো রকম ভাবে সে তোমাকে মেসেজ করুক, কিন্তু সে কোনো রকম ভাবে মেসেজ করছে না। এখানে 4 অফ সোর্স, ম্যানিফেস্ট করছো যে সে তোমাকে এগিয়ে এসে মেসেজ করুক। এবার ম্যানিফেস্ট করতে করতে হাঁপিয়ে উঠেছো। 6 অফ কাপস, হুইল অফ ফরচুন, হ্যাঁ ইস বাবা রে, রাতে হয়তো ঘুম আসে না তোমার, তার জন্য চাইছো সে এগিয়ে এসে একটা মেসেজ করুক, কিন্তু সেই ইগোতে আছে, সে তোমার কাছ থেকে ইমোশনালি ওয়াক অ্যাওয়ে করেছে। কেননা তোমার সঙ্গে ওর কিছু একটা কথাবার্তার মধ্যে তর্কাতর্কি হয়েছে, তো ভেবেছে তুমি আর ওকে ভালোবাসো না, সব কথা মিথ্যে। কোন রকম ভাবে তুমি তুমি যদি কোন রকম ভাবে মেসেজ করো, আর ওর যে আবেগ বা ওর যে অভিমান হয়েছে সেটা তুমি ভাঙাও, তাহলে গিয়ে হয়তো বা, ইয়েস মকর রাশি, তাহলে গিয়ে ওর যে কনফিউশন গুলো আছে সেইগুলো তোমাকে বলছে ভাঙাতে, তাহলে ও এই পরিস্থিতিতে এইসব কাজ নতুন করে আবার শুরু করতে পারে। ওকে। এখন পুরোপুরি রিলেশনশিপটা এন্ড ব্লকও করে দিতে পারে তোমাকে। 3 অফ সোর্স, ভীষণ ভাবে কষ্ট পেয়েছে তোমার কাছ থেকে, হতে পারে বৃশ্চিক রাশি, বা বৃষ রাশি, বা মেষ রাশি, কুম্ভ রাশি, এগুলো সবই এসছে। তো এই মুহূর্তে হয়তো তো ওর সঙ্গে কথাবার্তা নেই, কিন্তু আশা করছে যে তুমি হয়তো মন খুলে কথা বলবে, তাহলে গিয়ে ও এগিয়ে গিয়ে কিছু এফর্ট দিতে পারে। একই কথা বলছে। ওকে। তোমাকে রাশি এই হচ্ছে কি রিডিং, আশা করি তোমাদের মিলেছে, মিললে একটা লাইক অন্তত পাঠিয়ে দিও। আর যদি মনে হয় না এবার দিদির কাছে একটা প্রাইভেট রিডিং নিয়েই নি, তাহলে অবশ্যই নিতে পারো। ওকে। ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে তোমরা রিডিং নিয়ে নিতে পারো। আচ্ছা, আজকে রাতে 8টার সময় লাইভে আসছি, এসো। ওকে। এবার দেখবো কুম্ভ রাশির রিডিং। কুম্ভ রাশি
রিডিং কুম্ভ রাশি, দেখি কি আছে কুম্ভ রাশির জীবনে, কি ঘটতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ কি বলছে 27 অক্টোবর থেকে 2 নভেম্বর 2025। কুম্ভ রাশি, বাবা, কুম্ভ রাশি, কুম্ভ রাশি। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফের তিনটে কোথায়, 4টে 5টা এসছে। এনিওয়ে, থ্রি অফ পেন্টিকেলস, নতুন করে কিছু কাজ শুরু করার চেষ্টা করতে পারো। আচ্ছা, কুম্ভ রাশি, এটা তোমাদেরই কার্ড। তুমি কারোর সঙ্গে খুব একটা বেশি কথাবার্তা বলছো না, যতটুকু প্রয়োজন ততটুকু কথা বলছো, বাদ বাকি একদম লজিক্যাল কথাবার্তা, মোটামুটি নিজের প্রয়োজন যতটুকু ততটুকু, স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা, স্ট্রেট কাট কথাবার্তা। আচ্ছা ঠিক আছে, এবার শরীর স্বাস্থ্যের দিকে একটু হয়তো খরচা করছো, বা শরীর স্বাস্থ্য নিজের খেয়াল রাখার চেষ্টা করছো, নিজের ড্রেসিং সেন্স চেঞ্জ করার চেষ্টা করছো। আচ্ছা, শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, লিগেল, যদি ল অ্যান্ড অর্ডার পড়াশোনা করো তাহলে বেশ ভালো রেজাল্ট হবে। এখানে জাস্টিস কেন এসছে শিক্ষাক্ষেত্রে? জাস্টিস কেন এসছে? আচ্ছা, বলছে শিক্ষাক্ষেত্রের সঙ্গে ন্যায় করতে। তুমি যদি চাও যে পড়াশোনায় ভালো রেজাল্ট হোক, ভালো কিছু হোক, তাহলে খাটনিটা দিতে হবে। সেইভাবে খাটনি না করে আমি স্বপ্ন দেখবো বা শুয়ে শুয়ে যে আমি ভালো রেজাল্ট হয়ে যাবে, ম্যানিফেস্ট করছি আমি, মানে ম্যানিফেস্টেশনের ট্রিক্স করছি আমি, আমি সব পেয়ে যাব, তাহলে হবে না। ম্যানিফেস্টেশন ট্রিক্সও করতে হবে, প্লাস তোমাকে সেই 100% খাটনিটাও দিতে হবে, তাহলে গিয়ে তো ম্যানিফেস্টেশন কাজ হবে। খালি মনের মধ্যে ভাববো যে আমি ভীষণ ভালো রেজাল্ট করেছি, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। এখানে আমিও কিছু একটা বলি, অনেকে আমার ভিডিওর নিচে ক্লেম করে, ভেরি গুড, ক্লেম করা উচিত, এটা উচিত, কিন্তু তার সঙ্গে ক্লেমিং এর সঙ্গে সঙ্গে তোমাদের তার জন্য কিছু ব্রেসলেট বা তার জন্য ম্যানিফেস্টেশন আরো অন্য রিচুয়াল গুলোও করতে হয়, সেগুলোও করবে, তাহলে গিয়ে তোমার ম্যানিফেস্টেশন কাজে দেবে, না হলে কিন্তু ওই গল্প শোনার মতনই থাকবে। ওকে, কর্মক্ষেত্রে উন্নতি আছে, কর্মক্ষেত্রে নতুন কাজ আসছে, আর্থিক পরিস্থিতিতে একটু হলেও খাটনি আছে, আর্থিক পরিস্থিতিতে 5 অফ সোর্স এসছে, তর্কাতর্কি হতে পারে। কেন? আচ্ছা, ধৈর্য ধরতে বলছে, আর্থিক পরিস্থিতি উন্নতি আসবে, তুমি হয়তো ভীষণভাবে স্ট্রেস করছো, 5 অফ সোর্স স্ট্রেস মানে দুশ্চিন্তা হতে পারে। যেটা দুশ্চিন্তা হচ্ছে, তোমাকে বলছে একটু ধৈর্য ধরো, তোমার কাছে রেজাল্ট আসবে, তোমার সময় আসবে। এখন হয়তো তোমার আর্থিকভাবে ভীষণভাবে অনটন চলছে, কুম্ভ রাশি, কিন্তু জাজমেন্ট। আচ্ছা, এখানে কি হতে পারে তাহলে? ধৈর্য ধরতে পারছো, টেম্পারেন্স, হুইল অফ ফরচুন, সময় সঠিক আসছে, সেটা কবে? হুইল অফ ফরচুন, এস অফ পেন্টিকেলস, ইয়েস, স্ট্রেংথ কার্ড, তোমাকে সাহস করতে বলছে। ডেথ কার্ড, এই পরিস্থিতির চেঞ্জ আসবে, হ্যাঁ, সুযোগ আসবে। 7 অফ কাপস এসছে, আর্থিক পরিস্থিতিতে নতুন উন্নতির সুযোগ আসবে। লাভ লাইফে দেখি কি পরিস্থিতি কুম্ভ রাশির। এমপ্রেস, সান কার্ড, পেজ অফ সোর্স, 8 অফ সোর্স, হাই প্রিস্টেস, খুব সম্ভবত কোনো সিংহ রাশি বা তুলা রাশি বা সান ইন সান ইন টরাস বা সান ইন লিব্রা কেউ আছে যে আর কি ভীষণভাবে স্টক করছে, হুম, তোমার দিকে একটা নজর দেওয়ার চেষ্টা করছে যে তুমি কি করছো না করছো, ইনটিউটিভলি, মানে ভীষণভাবে সাইকিকলিও কিন্তু তোমার দিকে একটা নজর রাখছে, মানে ও হয়তো তোমার সম্বন্ধে কিছু স্বপ্ন দেখে, বা কোনো রকম ভাবে সাইকিকলি ও তোমার কি বলবো, তোমার এনার্জি পিক আপ করতে পারে। পেজ অফ পেন্টিকেলস হতে পারে, মেসেজও করতে পারে হঠাৎ করে। টাওয়ার,
কুইন অফ কাপস, এস অফ কাপস হতে পারে যে হঠাৎ করে একটা মেসেজ হোক, এটা কি সত্যি? থ্রি অফ ওয়ান্স হতে পারে তুমি অপেক্ষা করছো তার জন্য, বা ও তোমার জন্য অপেক্ষা করছিল। থ্রি অফ সোর্স আর নাইট অফ সোর্স হতে পারে তোমার আর ওর মধ্যে একটা আহ তর্কাতর্কি বা ব্রেকআপ হয়েছিল। তো কিং অফ পেন্টিকেলস আর এখানে এস অফ ওয়ান্স, সরি, কিং অফ পেন্টিকেলস বা এস অফ ওয়ান্স, এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার দিকে একটা মেসেজ হয়তো বা, ইয়েস, ক্ষমা চেয়ে তোমাকে মেসেজ করতে পারে ডেফিনেটলি। ইয়া, একটা অ্যাকশন নিতে পারে তোমার পার্টনার। এখন নজর রাখছে, এই মুহূর্তে এই সপ্তাহটা হয়তো নজর রাখবে, বা হতে পারে মেসেজ করতেও পারে এন্ড অফ দ্য উইক, মানে সপ্তাহের শেষের দিকে। ওকে, এবার আমি দেখবো মীন রাশি। মীন রাশি আগামী সপ্তাহে, দেখো মীন রাশি, বললাম মীন রাশি এখানে চলে এসছে। মীন রাশি আগামী সপ্তাহে কি ঘটতে পারে? থ্রি অফ কাপস হতে পারে বন্ধু বান্ধবের সঙ্গে দেখা করা, কথা বলা, আড্ডা মারা। জাস্ট প্লিজ আমাকে দেখো মীন রাশির সাধারণ জীবন। হ্যাঁ অবশ্যই মীন রাশি, আমার এক বন্ধু আছে মীন রাশি, সে বলছিল চল দেখা করি, হতে পারে। ইয়েস, ও মাই গড। মীন রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কি ঘটতে পারে মীন রাশির 27শে আগস্ট থেকে, অগস্ট না, 27শে অক্টোবর, 27শে অক্টোবর থেকে 2nd নভেম্বর 2025, 27শে অক্টোবর থেকে 2nd নভেম্বর 2025 মীন রাশি। ওকে, সাধারণ জীবন, মীন রাশি, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাভ। ওকে, ও ওয়াও, লাভ লাইফ তো বুমিং। নতুন কেউ আসতে পারে বা পুরোনো কেউ যার জন্য অপেক্ষা করছো, সে আসতে পারে। ওকে, ডেথ কার্ড, সাধারণ জীবনে কিন্তু একটা ট্রান্সফরমেশন, বড় চেঞ্জ আসতে চলেছে। ওকে, বড় কোনো চেঞ্জ আসতে চলেছে। হুম, ইয়েস। আর শরীর স্বাস্থ্য মোটামুটি একটা কোনো সিদ্ধান্ত নিতে হতে পারে শরীর স্বাস্থ্যে, এটা পারিবারিক ক্ষেত্রেও হতে পারে, বা অনলাইনে কোনো মেসেজ বা অনলাইনে কোনো রকম ভাবে কিছু সার্চ করে একটা কোনো সিদ্ধান্ত হয়তো তুমি নিতে পারো পরিবারের কারোর জন্য বা তোমার নিজের জন্য। আচ্ছা, শরীর স্বাস্থ্যের পরে শিক্ষাক্ষেত্রে দেখতে পাচ্ছি কনফিউশন, বা শিক্ষাক্ষেত্রে অনেক সুযোগ আসছে। মানে 7 অফ কাপস মানেটা কি? শিক্ষাক্ষেত্রে অনেক সুযোগ আসছে, হ্যাঁ। এখানে বলছে শিক্ষাক্ষেত্রে সুযোগ অনেক আসছে, কোন জায়গা থেকে তুমি আর্থিকভাবে উন্নতি পাবে সেটা তুমি দেখে নিও। আর্থিকভাবে তোমার পকেট ফ্রেন্ডলি কোন প্রজেক্টটা আছে, বা পকেট ফ্রেন্ডলি কোন কোর্সটা আছে সেটা দেখে নিতে বলছে। ওকে, আর কর্মক্ষেত্রে কিন্তু একটা জাজমেন্ট, একটা রেজাল্ট আসার সম্ভাবনা আছে, এটা কিন্তু হার্ট ব্রেক হতে পারে। এখানে এইটটা তোমার মন হয়তো চাইছে না, কিন্তু এখানে এইট অফ কাপস, জাজমেন্ট, কর্মক্ষেত্রে কি? আচ্ছা, কুইন অফ কাপস, থ্রি অফ পেন্টিকেলস, এইট অফ ওয়ান্স। আচ্ছা, নতুন কোথাও একটা চাকরি পেতে পারো, কিন্তু ওখানকার বস খুব একটা তোমার পছন্দের হবে না। বস কখনই বা পছন্দের হয়? হ্যাঁ, অনেক সময় হয়ে যায়, বেসিক্যালি হ্যান্ডসাম বস থাকলে, তাই না? বা বিউটিফুল বস থাকলে। তো যাই হোক, সরকারি কোনো কাজ যদি করে থাকো তাহলে সেখান থেকে খবর খবর আসবে, অনলাইন মেসেজ আসবে, কাজটা তোমার হয়ে যেতে পারে, ট্রেনিং পিরিয়ড তোমার শুরু হতে পারে, এখানে যা দেখতে পাচ্ছি। ওকে, লাভ লাইফে দেখে নি কি আছে লাভ লাইফে। 2 অফ কাপস, এই ফার্স্ট 2 অফ কাপস এসছে লাভ লাইফে। এ কিং অফ ওয়ান্স, এস অফ ওয়ান্স, লাভার্স, তোমার পার্টনার হয়তো তোমার জন্য একটা মেসেজ পাঠাবে, চলো দেখা করি, একটু যোগাযোগ করো, একসঙ্গে সময় কাটাই, কোয়ালিটি, একটা কি, কোয়ালিটি টাইম স্পেন্ড করার একটা বেশ। এস অফ ওয়ান্স আর লাভার্স, বুঝতে পারছো তো, বেশ ভালো সময় কাটাবে তোমরা। তোমার পার্টনার চাইছে তোমাকে ইন্টিমেটলি। ওকে, তো অনেকদিন পরে হয়তো চাইছে।
এটা হতে পারে। বিবাহিত সম্পর্কে বলছি। তো ক্যারি অন, আগামী সপ্তাহটা বেশ ভালো যেতে পারে লাভ লাইফে। তো এই হচ্ছে গিয়ে রিডিং, এফোর্ট নিতেই পারো ভালোবাসায়, তোমরা কিন্তু বেশ একটা ভালো সময় পেতে পারো। এই হচ্ছে তোমাদের মীন রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আজকের জন্য এখানেই রাখছি।